হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। তো সকালবেলা যা কাজবাজ ছিল, আশেপাশে যা কাজ ছিল সব কিছু করে একবারে স্নান করে তারপর ভিডিওটা শুরু করলাম। তো স্নান করে চলে এসেছি এই যে ঘরে আয়নার সামনে মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর আমি রোজ চুল ভিজাই না, কেন কি রোজ রোজ কেউই ভেজায় না চুল, কেন কি ভিজিয়ে মেয়েদের আর কি চুল শুকাতে একটু প্রবলেমই হয়। ছেলেদের তো অসুবিধা হয় না, ছোট ছোট চুল থাকে, কিন্তু মেয়েদের একটু চুলটা শুকাতে অসুবিধাই হয় যদি রোজ ভিজানো যায়। তো আমি তো রোজ ভিজাই না, শুধু যেদিন একটু শ্যাম্পু করা হয় সেদিন আর কি পুরো চুলটা ভিজানো হয়। আর আমি সব সময় দেখবে চুলটা আমি খোপা করেই রাখি। যা গরম, এই গরমের মধ্যে আমি চুল অন্য কিছু করব না, শুধু ওই উপরে একটা খোপা করে রাখবো, এটাই হচ্ছে আমার অভ্যাস। তো বিয়ের আগে জানো তো আমি না খোপা করতে পারতাম না। যখন প্রাইভেটে পড়তে যেতাম তো তখন আমার ফ্রেন্ডরা আর কি, ওরা আবার খুব ভালো না খোপা করতে পারতো, ওরা কি সুন্দর করে খোপা করতো, আমার খুব ভালো লাগতো দেখতে। কিন্তু আমি না পারতাম না, আমি এমনি চুলটাকে মুড়িয়ে একটা ক্লিপ মেরে যে যেতাম আর কি প্রাইভেটে পড়তে। তখন ওরা বলতো তুই খোপা করতে পারিস না, আমি বলতাম যে না আমি খোপা করতে পারি না। তখন কিন্তু আমার চুল ভালোই বড় ছিল, এখন যতটা ছোট তার থেকে কিন্তু অনেকটা ভালোই বড় ছিল। আগে খুব ভালো লাগতো চুল বড় বড় রাখতে, তো আগে বড় বড়ই রাখতাম, কাটতাম না আর কি। কিন্তু এখন তো আবার বড় চুল ভালো লাগে না, কেটে কেটে ছোট করে রেখে দিই। তো যাই হোক, তখন ওরা বলতো যে তুই পারিস না, আমি বলতাম কি না রে আমি খোপা করতে পারি না। কিন্তু আমি না বিয়ের পর খোপাটা করা শিখিয়েছি। তো আমার মা বলতো যে এইভাবে হাতটাকে এরকম করে ঘুরিয়ে তারপর চুলটাকে এইভাবে আর কি শিখিয়ে দিত। দিয়ে তারপরে না একদিন ওরকম করে দু একদিন করে না শিখে গেছি। তারপর থেকে ওই যে খোপা করা শিখলাম, সেই খোপা আমি সবসময় করেই রাখি। কোথাও ঘুরতে যাব, কোথাও বেড়াতে যাব, ওই যে খোপা, কেন কি আমি খোপায় ভালো লাগে, চুলটাও নিচে নামে না, তো ভালো লাগে। তো সে কারণে আমি খোপা করেই রাখি। আর এখন কিছু জামা কাপড় কেচে দিয়েছি, তো সেই জামা কাপড়গুলোই মেলতে এসেছি। আর আমাদের ছাদে তো যেখানে সেখানে জামা কাপড় মেলে দিলে আর কি শুকিয়ে যায়, রোদের যা তাপ। তবে এখন রোদটা অতটাও নেই, কেন কি সকালবেলা যেহেতু। তো স্নান করার সময় এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো ভাবলাম যে একবারে স্নান করে তারপর মেলে দেবো। তো সে কারণে আর কি স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর আমি এত জামা কাপড় ধুই, জামা কাপড় হয়ে যায়। তো আমার যা তো আমাকে বলে তুই এত জামা কাপড় ধুস, তোর এত জামা কাপড় হয় নোংরা। আমি বললাম কি হ্যাঁ আমার এতই হয়। তো যেহেতু একদিন বাদে বাদে বিছানার চাদর টাদর আর কি চেঞ্জ করা, আর আমার তো 2-3 বার স্নান করা, 2-3 বার স্নান করলে মনে করো যে নাইটিটা আবার সেই ধুয়ে দিই। তো সে কারণের জন্য অনেক জামা কাপড় হয়ে যায়। তারপর অয়ন আর কি জামা কাপড়গুলো আর কি ওকে পরিয়ে দেবো, ভিজিয়ে ফেলবে, না হয় নোংরা মাখিয়ে ফেলবে, এই করে করে আর কি অনেক জামা কাপড় জমে যায়। তো রোজই তো ধুই, মাঝে মধ্যে 2-1 দিন একটু বাদ যায়, তারপরের দিন তো অনেক হয়ে যায়। তো যাই হোক, রোজই জামা কাপড় ধুই, এত ধুই তো কি বলবো। তো দেখতেই পাচ্ছ শুধু মেলেই যাচ্ছি মেলেই যাচ্ছি, এত জামা কাপড় কেচে দিয়েছি। তবে আমার অসুবিধা হয় না জানো তো, আমার না জামা কাপড় ধুতে ধুতে না অভ্যাস হয়ে গেছে। তবে আমার ভালোই লাগে জামা কাপড় ধুতে, যদি জল থাকে না তাহলে আর কি জামা কাপড় ধুতে ভালোও লাগে। কিন্তু ওই কল চিপে চিপে জামা কাপড় ধুতে ভালো লাগে না। কিন্তু এমনি যদি ওই টাইম কলে জল থাকে, ভালো স্পিড থাকে জলের, তাহলে আমি যত জামা কাপড় হোক না কেন ধুয়ে দেবো। আমার ভালোই লাগে জামা কাপড় ধুতে। আমি যতই তোমাদের বলি অনেক জামা কাপড় কেচেছি অনেক জামা কাপড় কেচেছি, কিন্তু কি বলো তো আমার না জামা কাপড় কাচতে ভালোই লাগে। তো সে কারণের জন্য হয়তো আমার রোজ রোজ এত জামা কাপড় হয়। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে চলে এসেছি নিচে। আর নিচে আর কি এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে এনেছিল কাতলা মাছ, তো সেটাই আর কি প্রথমে ভেজে নিলাম। তারপর দেখো দেখতে দেখতে তরকারিটাও হয়ে গেছে। তো আলু দিয়ে আর হচ্ছে কি দিয়ে, বেগুন দিয়ে করেছি, হ্যাঁ আলু দিয়ে আর বেগুন দিয়ে তরকারিটা করেছি। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা করছি, পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা। আর তোমাদের দাদাভাই এত এত উচ্ছে নিয়ে আসবে যে পেকে নষ্ট হয়ে যায়। আর আমার তো উচ্ছে একদম দেখতে পারি না আমি, আমার অসহ্য লাগে উচ্ছে, খেতেও পারি না দেখতেও পারি না। তো কি করব, বেশি বেশি করে উচ্ছে নিয়ে আসবে, তো সেটাই আর কি ভেজে দিলাম। আর করেছি কুমড়ো ভাজা, তো উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে আর হচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে তরকারি, তো এই করেছি আজকে রান্না। আর এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। তো কালকে না আর ভিডিও করা হয়নি, দুদিন ধরে যে কি হয়েছে আমার ভিডিও করাই হচ্ছে না ঠিক মতো। তো যাই হোক, এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আর কি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি।
তো এরকমটা হয় যারা রেগুলার ভিডিও দেয় 15 মিনিট 20 মিনিট, কেউ কেউ 25 মিনিট 30 মিনিটও মানে ব্লগ বানিয়ে দেয়। তো তারা কি করে দেয় ভাই, আমি তো এটাই বুঝতে পারি না তারা কি করে দেয়। তাদেরকে শরীর খারাপ হয় না? তারা কি রান্না খাওয়া দাওয়া করে না? মানে এরকমটা ভাবি জানো তো। তো তারা কি করে দেয়, রোজ একদিনও বাদ যায় না, তো কি করে দেয় সেটাই ভাবি। তবে আমিও চেষ্টা করি, কিন্তু আমার দ্বারায় অতটা হয়ে ওঠে না, কিন্তু আমি মানে যতটা পারি ততটাই করি। তো কি আর করব বলো, মানে রোজ রোজ না, মানে এই যে ফোনের ক্যামেরা অন করে যে কাজবাজ করা রোজ রোজ সব সময় না, মানে ভালো লাগে না। কিন্তু কি আর করা যাবে, কিছু কিছু সময় না চাইলেও করতে হয়। তো গাইজ আজকে একদম ছোট্ট একটা ব্লগ হলো, তো ভাবলাম এইটুকুনই মানে তোমাদের সঙ্গে শেয়ার করি। কেননা কালকের ভিডিওটা যদি আজকেও কন্টিনিউ করতে যাই তাহলে আজকের ভিডিওটা করতে অনেকটাই টাইম লেগে যাবে, অনেকটা লেটও হয়ে যাবে, তো সে কারণের জন্য। আর সত্যি বলতে এমনি সংসার সামলে না, মানে ছেলে সামলে সংসার সামলে রান্না বান্না সব দিয়ে আর কি ব্লগটা করতে গেলে একটু চাপেরই হয়ে যায়। তো যাই হোক, তো ভাবলাম যে কদিন ধরে তো রেগুলারই ব্লগ শেয়ার করছি, তাহলে আজকে এইটুকুনি শেয়ার করে দিই। আর এটুকু যদি না দিই তাহলে তো আজকে ব্লগই দেওয়া হবে না, তো ভাবলাম এইটুকুনি দিই। তো যাই হোক চলো, এখন আর কি ব্লগটা এন্ড করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।